মাউন্টেন্স আর কলিং অ্যান্ড আই মাস্ট গো। পাহাড়ের ডাকে সাড়া দিয়েই আজ আমরা রয়েছি মহাদেবের বাসস্থান কল্পায়। কিন্নরের এই ছোট্ট গ্রাম যেন এক মায়ার জগৎ, আর এখানেই বিরাজ করেন কিন্নর কৈলাসের মহাদেব। আজ সারাটা দিন আমরা কাটাবো কল্পার কোনায় কোনায়, খুঁজে নেব ইতিহাস, সৌন্দর্য আর আধ্যাত্মিকতার ছোঁয়া। এখানকার পথের প্রতিটা ধুলোয় যেন লুকিয়ে আছে কোনো এক পুরাতন কাহিনী। তো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে শুরু করি স্পিতি সিরিজের চতুর্থ পর্ব। কিন্তু সবার আগে আমি সুপর্ণা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডার গার্ল। যেখানে আকাশ ছুঁয়েছে কৈলাস পর্বতের চূড়া, সেখানেই রয়েছে কল্পা। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় ৯,৭১১ ফুট উচ্চতায় অবস্থিত কল্পা এক মনোমুগ্ধকর গ্রাম। সিমলা থেকে ৭-৮ ঘন্টার রাস্তা রেকংপিও পৌঁছতে হবে, আর সেখান থেকে মাত্র ৭ কিলোমিটার উপরে উঠলেই পৌঁছানো যাবে এই কল্পা গ্রামে। প্রাচীনকাল থেকেই কল্পা ছিল কিন্নর রাজাদের শীতকালীন রাজধানী। এই কল্পা গ্রাম থেকেই কিন্নর কৈলাস পর্বতের সব থেকে ভালো দর্শন পাওয়া যায়। বহু শতাব্দী ধরে তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতি আর হিন্দু ধর্মের এক অপূর্ব সংমিশ্রণ এখানে গড়ে উঠেছে। তাই একদিকে যেমন রয়েছে কাঠের নিপুণ খোদাই করা এক হিন্দু মন্দির নারায়ণ নাগিনী, তেমনি অন্যদিকে রয়েছে এক প্রাচীন বৌদ্ধ মনেস্ট্রি হুবুলাঙ্কার। আজকের ব্লগে সেই সবই আমরা ঘুরে দেখব তোমাদের সঙ্গে নিয়ে। গুড মর্নিং ফ্রম কল্পা। আজকে 31 মে। তোমরা জানো আমাদের স্পিতি ট্রিপ চলছে, আজকে তার ডে 4। গতকাল আমরা সাংলা থেকে বেরিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে চিটকুল রাকচাম হয়ে সারাদিন জার্নি করে কল্পাতে এসে পৌঁছেছি। এখানেই কালকে নাইট স্টে ছিল। আজকে আমাদের কল্পা থেকে সাইট সিইং রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা যাব রোগী ভিলেজ, সুইসাইড পয়েন্ট, লক্ষ্মীনারায়ণ টেম্পল। এগুলো আমাদের আইটিনারির মধ্যে রয়েছে, বা দেখা যাক কতটা কি কভার করা যায়। তারপরে এখানে হোটেলে লাঞ্চ করে সেকেন্ড হাফেও কিছু মনেস্ট্রি এই আশেপাশেই ভিজিট করার আছে। তারপরে আজকেও আমরা কল্পাতেই স্টে করছি। এই হচ্ছে আজকে সারাদিনের মতো প্ল্যান। আর আমরা যে হোটেলটাতে রয়েছি সেখান থেকে কিন্নর কৈলাসের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আসলে কল্পাতে 2 দিন স্টে করার এই একটাই কারণ যে এখানকার ভিউটা এত সুন্দর, আর কিন্নর কৈলাসের ভিউটাও ভালো পাওয়া যায়। চলো তোমাদেরকে একবার দেখাই হোটেলটার বাইরে যে টেরেসটা আছে সেখান থেকে কীরকম ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলের সামনেটা। এটা একটু জনবসতি এরিয়ার মধ্যেই আমাদের হোটেলটা, একদম রিমোট নয়। আশেপাশে দোকানপাট, লোকজন, ঘরবাড়ি সব রয়েছে। এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা। আর এখান থেকে গিয়ে এই যে পরপর আমাদের রুমগুলো রয়েছে, এখান থেকে গিয়ে এইখানে রয়েছে একটা লন টাইপের, আর লন থেকে হচ্ছে এই ভিউ। এই ভিউটার জন্যই এই জায়গাটাতে স্টে করা। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, কি অপূর্ব লাগছে। কাল থেকে জাস্ট আমরা মুগ্ধ হয়ে এই ভিউটা দেখছি। এইখানেই এই জায়গাটাতেই কিন্নর কৈলাসের পিক রয়েছে। এখন সেভাবে বোঝা যাবে না, মেঘ আছে, খুব চড়া রোদ উঠেছে। কিছু কিছু সময় যখন রোদ বা মেঘের এই পজিশনটা ঠিক হচ্ছে না, ওই কিন্নর কৈলাসের যে একটা সবথেকে উঁচু পাথরটা রয়েছে সেই পাথরের একদম ওপরের পার্টটা দেখা যাচ্ছে। বাকি তো এই পুরো রেঞ্জটা। হিমালয়ের কোলে ভগবান শিবের এক নীরব আসন হল কিন্নর কৈলাস। পঞ্চকৈলাসের মধ্যে এটি অন্যতম। এ এক বিশ্বাস, এক অনুভব, এক তপস্যা। এখানে শুধু পাহাড় নয়, রয়েছে ঈশ্বরের উপস্থিতি, প্রকৃতির নীরব স্তব, আর এক আত্মিক জাগরণ। হিন্দু ধর্মের বিশ্বাস স্বয়ং মহাদেব এখানে ধ্যানস্থ অবস্থায় বিরাজ করেন। আবার বৌদ্ধদের কাছে এটি মাউন্ট কৈলাসের মতোই পবিত্র। এর উচ্চতা প্রায় 19,850 ফুট।
এই পর্বতের একটি অংশে রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গঠিত একটি খাড়া পাথর, যা দেখতে একেবারে শিবলিঙ্গের মতো। বলা হয় দিনের বিভিন্ন সময় এই পাথরের রং পরিবর্তিত হয়। এই পাথরকেই মহাদেব রূপে পুজো করা হয়। প্রায় 5-7 দিনের এক অত্যন্ত কষ্টসাধ্য ট্রেকের মাধ্যমে এই পাথরের কাছে পৌঁছানো যায়। তবে দূর থেকে যা দেখা যায় তা হলো এই পাথরের একদম উপরের অংশটুকু, আর সেটাই ভক্তদের কাছে এক অমূল্য প্রাপ্তি। তাই আমাদেরও মনস্কামনা পূর্ণ হলো, স্বয়ং মহাদেব আমাদের এভাবেই দর্শন দিলেন। আমাদের এই কল্পার হোটেলের ডাইনিং রুম, এখানে বসে সমস্ত খাওয়া দাওয়া হচ্ছে। ব্রেকফাস্ট আমাদের অলরেডি সবার হয়ে গেছে। এবার যত তাড়াতাড়ি সম্ভব বেরোবো আজকের সাইট সিইংয়ের জন্য। এখান থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। এই ভিউটাই এখান থেকেও দেখা যাচ্ছে, পুরো হোটেলটা থেকেই এই ভিউটা দেখা যাচ্ছে। বেরিয়ে পড়লাম আজকের ভ্রমণসূচি সঙ্গে নিয়ে। আর প্রথমেই চলে এলাম আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে একটা মনেস্ট্রি দেখতে। কল্পা সফরে এলে কিন্তু এই মনেস্ট্রি একদমই মিস করা যাবে না। কল্পা বাজার থেকে 5-10 মিনিট হাঁটা পথেই রয়েছে এই ঐতিহাসিক তিব্বতী বৌদ্ধ মনেস্ট্রি, যার নাম হুবুলাঙ্কার। এর তিব্বতী নামের অর্থ বুদ্ধের 1 লক্ষ মূর্তি। প্রায় 1000 বছর আগে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত রিনচেন জাংপো এই মনেস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন। তিব্বতী প্যাগোডা শৈলীতে নির্মিত এই মনেস্ট্রির মধ্যে দেখা যায় কাঠের খোদাই করা দরজা, রঙিন থাঙ্কা, প্রেয়ার হুইল আর একটা ছোট স্তূপ। এখান থেকেও কিন্তু কল্পা গ্রাম আর কিন্নর কৈলাস পর্বতের অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। এখানকার শান্ত পরিবেশে স্থানীয় ভিক্ষুরা প্রায় প্রতিদিনই স্তব পাঠ এবং প্রার্থনা করেন। হুবুলাঙ্কার মনেস্ট্রির ঠিক পাশেই রয়েছে নারায়ণ নাগিন মন্দির, যেখানে 2 দেবদেবী একত্রে পূজিত হন, ভগবান নারায়ণ এবং সর্পদেবী বা প্রকৃতির নারীত্ব শক্তি দেবী নাগিন। এখানে পুরুষ ও নারী শক্তির মিলনের এক অপূর্ব উপস্থাপনা দেখা যায়, যা হিন্দু ধর্মে বিশ্বচক্রের ভারসাম্যের প্রতীক। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী ভগবান নারায়ণ এই স্থানকে তার আবাস হিসাবে গ্রহণ করেন এর পবিত্রতা এবং সামনেই কিন্নর কৈলাসের উপস্থিতির কারণে। আর দেবী নাগিন গ্রামকে অশুভ শক্তি থেকে রক্ষা করেন। মন্দির নির্মাণে স্থানীয় চিলগোজা কাঠ ও স্লেট পাথরের ব্যবহার লক্ষ্য করা যায়। নকশা করা কাঠের স্তম্ভ, দরজা ও ছাদের অলঙ্করণ বিশেষভাবে লক্ষণীয়। প্যাগোডা ধাঁচের ছাদ শীতকালে মন্দিরকে তুষারপাত থেকে রক্ষা করে। মন্দিরের গায়ে খোদাই করা হয়েছে পুরাণের কাহিনী, ফুলের নকশা ও লোককথা। হিমাচলের স্থানীয়দের যে কোনো শুভ অনুষ্ঠান এই দেবতাকে ছাড়া সম্পন্ন হয় না। তখন দেবতাকে মন্দির থেকে বের করে সেই অনুষ্ঠানে নিয়ে গিয়ে উপস্থিত করানো হয়। এছাড়াও মন্দির প্রাঙ্গণে পালিত হয় নানা ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, যার মধ্যে রয়েছে ফুলাইচ উৎসব, কৃষি ও ফসল তোলার সময়কার আচার অনুষ্ঠান এবং মুখোশ নৃত্য। 10:40 বাজছে। এতক্ষণে আমরা বেরোচ্ছি সাইট সিইংয়ের জন্য। মানে আজকে সবাই একটু রিল্যাক্স মোডে রয়েছে। আর এই যে এই ভিউটা না, হোটেল থেকে বলো, এই জায়গাটা থেকে বলো, এটা ছেড়ে কারুর আর বেরোতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে জাস্ট এখানটাতে বসে থাকি আর ভিউটাকে এনজয় করি। হ্যাঁ, পড়তে হবে না, এটা পড়েই চলো। তো আমরা এখন গাড়িতে উঠছি, যাই দেখি সাইট সিইংগুলো করে আসি। হয়তো সেকেন্ড হাফে আর সেরকম কিছু বেরোনোর থাকবে না। পথ যত এগোচ্ছে ততই নিঃশব্দ হয়ে আসছে প্রকৃতি,
যেন নিজেই প্রস্তুত হয়ে উঠছে গা ছমছমে সব সৌন্দর্য দেখাতে। ক্যামেরা তুলতেই বোঝা যায় এখানে প্রতিটা ফ্রেম যেন এক একটা পোস্টকার্ড। প্রকৃতি এখানে যেমন সুন্দর তেমনি হিংস্রও হতে পারে এক মুহূর্তের ভুলে, তাই সাবধানতা অবলম্বন করাটাও অত্যন্ত জরুরি। এখনকার গন্তব্য কল্পা থেকে 3 কিলোমিটার দূরে সুইসাইড পয়েন্ট। নাম শুনেই গায়ে কাঁটা দেয়, তাই তো? শুনতে ভয়ঙ্কর হলেও এই নামকরণের কারণ এখানকার খাড়া খাদ আর গভীর গিরিখাতের কারণে। জায়গাটা এতটাই খাড়া এবং বিপজ্জনক, কিছু কিছু জায়গায় পাহাড়ের ধারে রেলিং পর্যন্ত নেই, যে অসাবধানতাবশত কোনো বিপদের আশঙ্কা থেকেই এরকম নামকরণ হয়েছে। নামের সাথে মিলিয়ে কোনো প্রমাণিত আত্মহত্যার ইতিহাস কিন্তু এখানে নেই। এই হচ্ছে সুইসাইড পয়েন্ট। আমরা সুইসাইড পয়েন্টে এসে গেছি। এখানে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে, দিয়ে এখানে কিছুক্ষণ স্টে করব, তারপর গাড়ি সামনে গিয়ে পার্ক করবে, যেহেতু রাস্তাটা খুব সরু। তো জাস্ট ভিউটা দেখো। আর এই হচ্ছে পুরো খাড়া এই খাদটা, ঠিক এতটাই নিচে। সুইসাইড পয়েন্টের ভিউটা মানে অবিশ্বাস্য। এইখানে রেলিংগুলো দেখছো? এই রেলিংগুলো ওই এক একটা সাইডে পুরো ভেঙে কখনো বেরিয়ে গেছে। এই যে যেমন এই জায়গাটাও ভেঙে গেছে, হয়তো কখনো কোনো কারণে, জানি না কি ঘটেছিল অ্যাকচুয়ালি। বাট ওই সামনে গিয়ে ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানটাতে আমরা এখন যাচ্ছি। ওখানে গিয়ে নিচের ভিউটা আরেকবার ভালো করে দেখাবো। এই মাথার ওপরে পুরো পাথরের ছাদগুলো দেখো। সামনের এই দিকটা হচ্ছে পুরো পাথরের, আর এই দিকটা হচ্ছে পুরোটা খাদ। দেখো পুরো ক্র্যাক ধরা, ভেঙে পড়লেও পড়তে পারে, কোনো গ্যারেন্টি নেই। এই দেখো পুরো ফাটল হয়ে রয়েছে। এই হচ্ছে পুরো হাইটটা। ওই যে আমাদের গাড়ি দুটো দাঁড়িয়ে রয়েছে, সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওই জায়গাটাতে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল পুরো ভিউটা। এই নেমে যাচ্ছে খাদ, উপরে বরফে ঢাকা পাহাড়। আমি সামনে এগোতেই আমার পা কাঁপছে, এই এতটা খাদ। ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না, বাট কতটা যে গভীর সামনে থেকে দেখলে ভয়ঙ্করতাটা বোঝা যাচ্ছে। আর এই এতটা উঁচু, ঠিক মাথার ওপরে পুরো পাথর। আমরা এখন যাচ্ছি রোগী ভিলেজে। রোগী ভিলেজ হচ্ছে কিন্নরের লাস্ট ভিলেজ, এরপর থেকে স্পিতি শুরু হয়ে যাচ্ছে। তো এখানে সেরকমভাবে দেখার কিছু নেই, জাস্ট ভিউ পয়েন্ট, আর এখানে একটা লক্ষ্মীনারায়ণ টেম্পল রয়েছে, সেখানেই মেনলি যাচ্ছি। তো দেখা যাক কোথায় কোন দিকে। আর এই ভিউটাই তো ভীষণ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, অতটা ঠান্ডা নেই কিন্তু একটা ঠান্ডা হাওয়া রয়েছে, ওয়েদার ভীষণ সুন্দর। দেখো এগুলো হচ্ছে আখরোট গাছ, এখানে প্রচুর আখরোট গাছে ভর্তি। এই যে এখানে আখরোট ধরেও রয়েছে ছোট ছোট আখরোট, উইলো, আরও অনেক রকম গাছ রয়েছে, প্রচুর আখরোট গাছ রয়েছে। আর আপেল গাছের কথা তো আর বললামই না। এখানেই যাচ্ছি, পুরো জায়গাটা জুড়েই আমাদের পাশে পাশে এই ভিউটাই চলছে। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ টেম্পল। এরকম একটা সিঁড়ি দিয়ে নেমে আসতে হলো। নামার সময় তো অসুবিধা নেই, ওঠার সময় একটু অসুবিধা হতে পারে। এইরকম সিঁড়ি দিয়ে নেমে এই মন্দিরটা পড়ছে। কদিনের এটা তাহলে?
সুইসাইড পয়েন্ট থেকে একটু দূরে রোগী ভিলেজের পথ ধরে হাঁটলেই দেখতে পাওয়া যাবে লক্ষ্মীনারায়ণ মন্দির। কাঠ আর পাথরের মিশেলে বানানো এই মন্দিরটা একেবারে হিমালয়ের স্থানীয় কাঠকুনি স্থাপত্য রীতিতে গড়া। দরজার কাঠে খোদাই করা পৌরাণিক চরিত্রগুলো দেখে মনে হয় যেন ইতিহাস চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। মন্দিরের ভিতরে ভগবান নারায়ণ আর দেবী লক্ষ্মীর মূর্তি। স্থানীয়রা এখানে প্রতিদিন পুজো দিতে আসেন। আর জন্মাষ্টমী, নবরাত্রি, দীপাবলির মতো উৎসবের দিনে সারা গ্রাম যেন উৎসবে মেতে ওঠে। গান, বাজনা, ভক্তি সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। মন্দিরের সামনে দাঁড়ালেই চোখে পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। কিন্নর কৈলাস পর্বতের শিখর যেন আপনাকে ছুঁয়ে বলছে, এখানেই ঈশ্বর বিরাজ করেন। চারপাশের নির্জনতা আর পাহাড়ি বাতাসে যেন মিশে থাকে এক আধ্যাত্মিক স্পর্শ। কল্পা থেকে মাত্র ৬-৭ কিলোমিটার দূরেই রয়েছে হিমাচলের এক গোপন রত্ন রোগী ভিলেজ। চারপাশে আপেল, এপ্রিকট আর ওয়ালনাটের গাছের ভরা বাগান। যদি অগস্ট সেপ্টেম্বরে এদিকে আসো তাহলে গাছ ভর্তি ফল পাবে, একেবারে হাতে তুলে খাওয়ার মতো। গ্রামটা খুব ছোট, কিন্তু মনের দিক থেকে খুব বড়। কাঠের ঘর, কিন্নরি কারুকাজ, এক একটা বাড়ি যেন গল্প বলে দেয়। এই জায়গার শান্তি বলে বোঝানো যাবে না। স্থানীয়রা রোগী মাতার পুজো করেন। এখানে কোনো ব্যস্ততা নেই, রয়েছে শুধু প্রকৃতি আর নীরবতা। माँ जी सब अच्छा है? अभी उधर वो जो लगा हुआ ना, इसमें निशान उड़ रहा है। এক্সপ্লোরের নেশায় আমরা যখন গ্রামের ভেতরের দিকে একটু হেঁটে যাচ্ছিলাম, স্থানীয় লোকজন অচেনা মুখ দেখে বারবার আমাদের জিজ্ঞাসা করছিলেন আমরা কোথায় যাচ্ছি। আমরা বললাম আমরা গ্রামটা একটু ঘুরে দেখতে চাই। তখনই বুঝলাম যে পর্যটকরা খুব একটা বেশি হয়তো এদিকটায় আসেন না, সেই কারণেই এনাদের এরকম কৌতূহলী প্রশ্ন। কল্পা ভ্রমণ শেষ করে এবার আমরা হোটেলে ফিরছি। সত্যি কথা বলতে কি, চোখ আর মন দুটোই ভরে গেছে আজ। লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রাচীনতা, নারায়ণ নাগিনের নির্জন সৌন্দর্য, রোগী ভিলেজ আর সুইসাইড পয়েন্টের অপার বিস্ময় সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা হলো। পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘ আর আকাশের বিশালতা, এমন দৃশ্য এক জীবনে কবারই বা দেখা যায়। আমরা মুগ্ধ, নিঃশব্দে যেন অনুভব করছি এই প্রকৃতির গভীরতা, তার রূপ আর তার শান্তি। এই ভ্রমণের প্রতিটা মুহূর্তই আমাদের মনে থেকে যাবে, আবার কোনো একদিন ফিরে আসার আশায় এই কল্পার ডাকে সাড়া দিতে। দুটো বাজছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। আজকে লাঞ্চে এমনি নর্মাল চিকেন, ডাল, এসব তো ছিলই। তার সাথে উপরি পাওনা ছিল আলু পোস্ত আর পায়েস। মানে কল্পাতে বসে আলু পোস্ত আর পায়েস পাওয়া, একদম জমে গেল লাঞ্চটা। এখন বেশ মেঘলা করে এসছে, আর আমাদের এখন কোথাও বেরোনো নেই। আজকে দিনটা একটু রেস্ট নিয়ে কাটানো হচ্ছে, কারণ কালকে লম্বা জার্নি আছে। তাই জন্য আজকে এখন থেকে পুরো দিনটাই রেস্ট করব। আমরা এখানে বসবো, ভিউ দেখবো, আড্ডা গল্প এসব হবে আর কি। তো এটাই এখন এই সবাই এখানে, এই যে লনটা আছে এখানে বসি। আর পেছনে এখন মেঘ করেছে, বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না। ওপরের দিকে কিন্তু বেশ মেঘলা আছে। এই হলো কল্পাতে আমাদের হোটেল, হোটেল ব্লু লোটাস। এখানে হোটেলের সমস্ত ডিসক্রিপশন আর ডিটেলস রইল। शरीरं स्वरूपं तथा वा कलन्त्रं यशश्चारुचित्रं धनं मेरुतुल्यं मनश्चेन्न लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं।
এখন 6টা বাজছে। আজকে তো সেই সকাল থেকেই অভিষেক দা আমাদের একদম মনের মতো সব খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করছে। বিকেলেও তার অন্যথা হয়নি, রয়েছে চাউমিন। বাচ্চারা তো ভীষণ খুশি, সেই সঙ্গে বড়দের এক্সাইটমেন্টও কিছু কম নয়। তাই আমরা সবাই মিলে এখন এখানে বিকালের স্ন্যাক্সটা এনজয় করছি। A few moments later. এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হিমাচলের এক বিশেষ পুজোর অনুষ্ঠান। আর এই যে বিগ্রহ দেখতে পাচ্ছ, ইনি হলেন স্থানীয় মন্দিরের দেবতা ভগবান নারায়ণ। হিমাচলের রীতি অনুযায়ী এখানকার স্থানীয় মানুষদের কোনো রকম বাড়িতে শুভ অনুষ্ঠান হলে, সেটা বিয়ে হোক বা আরও যে কোনো শুভ অনুষ্ঠান, এই দেবতাকে এরম মন্দির থেকে বার করে এনে এখানে পুজো করানো হয়। তারপরে সাজিয়ে গুছিয়ে একটা ডলির মধ্যে করে বাদ্যযন্ত্র সহযোগে সেই অনুষ্ঠানে গিয়ে উপস্থিত করানো হয়। মানে এখানকার মানুষজনের কোনো রকম শুভ অনুষ্ঠান এনার উপস্থিতি ছাড়া সম্পূর্ণ হয় না। তো আশেপাশের মানুষজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানকার একজনের আজকে রিটায়ারমেন্টের অনুষ্ঠান আছে, তার উদ্দেশ্যেই এই দেবতাকে আজকে এখানে পুজো করানো হচ্ছে প্রথমে, তারপর সেই অনুষ্ঠান আসরে গিয়ে এনাকে উপস্থিত করানো হবে। আমরা কল্পা গ্রামের মধ্যে দিয়ে বিকালবেলা একটু হেঁটে বেড়াচ্ছিলাম, হঠাৎই এই দৃশ্য আমাদের চোখে পড়লো আর আমরা সবাই একসাথে দাঁড়িয়ে পড়লাম। এই পুজোর আচার অনুষ্ঠান বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করলাম, দেখলাম, বেশ ভালো লাগলো, বেশ অন্য রকমের একটা অভিজ্ঞতা হলো। রাত্রি 10টা, আর যেমন বলছিলাম আজকে সারাদিনই মেনুতে রয়েছে চমক। পাহাড়ের উপরেই ছোট্ট গ্রামে বসে ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, স্যালাড। এর থেকে ভালো আর কী বা হতে পারে। রাত্রি 10:30, তাড়াতাড়ি সবার ডিনার কমপ্লিট হয়ে গেল, কারণ কাল সকাল 7টা থেকে 7:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। কল্পা থেকে বেরিয়ে আমরা যাব তাবোর উদ্দেশ্যে। মাঝখানে অনেকগুলো সাইট সিইং আছে, সেগুলো মাঝপথ রাস্তায় দেখতে দেখতেই যাব। লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু রাস্তায় হবে। তো লং জার্নি আছে, হেকটিক জার্নি আছে, তাই সবাই তাড়াতাড়ি একদম র্যাপ আপ করে শুয়ে পড়ছি। আজকে ডে 4 আমাদের স্পিতি ট্রিপের এখানেই শেষ করছি আজকের মতো। গুড নাইট। सुंदरतर पिनाकधर हर सुंदरतर पिनाकधर हर गंगाधर गजाचर्म चंद्रचूड़ शिवशंकर पार्वती रमणानि नगे नमो नमः चंद्रचूड़ शिवशंकर